একটা দিন কিন্তু অচিরেই আসতেছে, সবার জন্য আসবে, আর এটাই আল্লাহর সিদ্ধান্ত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমনকি মালাকুল মউতকেও কিন্তু মরতে হবে। এমন না উনি আমাদেরকে নিয়ে যান, উনি মরবে না এরকম না, ওনাকেও মরতে হবে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আল্লাহর সিদ্ধান্ত আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আরশের উপরে বিরাজমান। এই জন্য দুনিয়ায় সবকিছু নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। যে আল্লাহ স্বীকার করে না সেও মৌত স্বীকার করে, অথচ সে আল্লাহ স্বীকার করে না, কিন্তু সে মৌতকে স্বীকার করে। এটা নিয়ে কোনো মতানৈক্য নাই, কোনো মত বিরোধ নাই, কোনো মত পার্থক্য নাই। সারা দুনিয়া এক বিষয়ের উপরে একমত, সেটা হলো মৌত। অচিরেই আমাদের এই সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, আমি নিতান্ত একা হয়ে যাব। এইখানে পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে কিনা জানি না, বেশিরভাগই ওই দলে পাওয়া যাবে যাদের মা বাবা নাই, ডেলি 2 রাকাত নামাজ মা বাবাকে স্মরণ করে পড়ে। এইখানে একজনও পাওয়া যাবে না যে 2 রাকাত নফল মা বাবার জন্য ডেলি পড়ে। মা বাবাকে স্মরণ করে নিতান্ত একা হয়ে গেছে। সন্তান পর্যন্ত ডেলি 2 রাকাত পড়া স্মরণ করে না। যদি 2 রাকাত ডেলি পড়তো তাইলে এটা বোঝা যেত সে ডেলি বাবা মাকে স্মরণ রাখছে। একজনও এখানে হবে না। নামাজ বাদ দিলাম, যেটা ভিক্ষুকও নেয় না আজকাল। ভিক্ষুক 5 টাকার কমে ভিক্ষা নেয় না। এখানে একজনও নাই যে 2 টাকা মা বাবার জন্য দান করে, অনলি 2 টাকা, একজনও নাই। বোঝা গেল অতি তাড়াতাড়ি আমরা একান্ত একা হয়ে যাব। আর কে কখন হব এটা জানি না। দুনিয়া নিজেকে শিক্ষিত বলতে বলতে অনেক বইলা ফেলতেছে। শিক্ষার তুফান চলতেছে এখন, ডিগ্রির তুফান। দুনিয়াটা এখন বিজ্ঞানের পদচারণ, বিজ্ঞান সম্মত, সবাই বিজ্ঞান নিয়ে চর্চা করে। কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই কখন আমি একা একই হব এটা বলে দিবে। কোনো থিওরি আসে না এখনো। আর আমার বিশ্বাস কোনোদিন আসবে কিনা, মনে হয় এই মেশিনটা কোনোদিন মানুষের হাতে আসবে না, যে সে চেক করে বলে দিবে তুমি অমুক দিন একা হবে, বা অমুক দিন তোমার মৌত হবে, অমুক দিন তোমার সব সম্পর্কগুলা ছিন্ন হবে। এই জন্যই যেই বাড়িতে মৃত্যু হয় না, ওই মৃত্যু ব্যক্তির কাছে যখন ফেরেশতা আসে তো একটা চিৎকার দেয়। 4টা চিৎকারের ভিতরে একটা চিৎকার এটাও থাকে, জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, কোনো অর্জন আর তোমার সঙ্গে নাই, কোনো সম্পর্কও নাই, কোনো অর্জনও নাই। ওই মুহূর্তের পরে সার্টিফিকেট আর কোনো কাজে দিবে না, পদের স্টার আর কোনো কাজে দিবে না, পদের চেয়ার আর কোনো কাজে দিবে না। ফেরেশতা রুটা বাহির করার সময় চিৎকার দিয়া বলে, জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন ছিন্ন,
সম্পর্ক ছিন্ন, অর্জনও ছিন্ন। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি যে অচিরে যদিও আজকে আমাদের বসবাস সঙ্গবদ্ধভাবে, সামাজিকভাবে, আপন জনের মাঝে সকলকে নিয়া, কিন্তু অচিরে একটা দিন আসবে যেদিন আমি একা একই হয়ে যাব। অচিরেই আসবে। আর কারটা কখন আসবে এটাও আমরা জানি না। যুবকেরটা আগে আসবে না বৃদ্ধেরটা আগে আসবে, ছোটরটা আগে আসবে না বড়রটা আগে আসবে, গরিবেরটা আগে আসবে না ধনীরটা আগে আসবে, শাসকেরটা আগে আসবে না শাসিতরটার আগে আসবে। কারটা প্রথম আসবে এটা কেউ জানে না। এই টেকনোলজি আল্লাহ মানুষকে দেন নাই, অনেক টেকনোলজি মানুষকে দিছেন, যার কারণে তো মানুষ গৌরব করে। নাইলে মানুষ আবার গৌরব করে কি করে? মানুষ গৌরব করতে পারে না, অহংকার করতে পারে না, এই জন্য তো মানুষ গৌরব না অহংকার করে। নাহলে মানুষ অহংকার করে কি করে? আপনি একটু ভাবেন, আপনার উৎপত্তি কোত্থেকে, কিসের থেকে তৈরি? আমার তৈরি কোন জিনিস থেকে? মনে উঠলো এই জন্য বলতেছি। ইসলামের ইতিহাসে একজন রাজা ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় বড় প্রতাপশালী রাজা ছিলেন। বড় বিরাট এরিয়ার উপরে রাজত্ব ছিল। ইয়াজিদ বিন মুহাল্লাব, ইয়াজিদ বিন মাবিয়ানা। তো একদিন বাড়ির থেকে বাহির হইতেছিল বড় শান শওকতের সাথে। দেখেন না, পদস্থ লোকেরা বাহিরই হয়, ওনাদের বাহির হওয়া দেখলেই বোঝা যায় উনি পদস্থ, ঠিক না? কি আরো ব্যঙ্গে বলতে হবে? তো শান শওকতের সাথে বাহির হইতেছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঁচা জায়গায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতেছিলেন। তো চোখে যখন চোখ পড়ছে তো উনি একটু বেকা হয়ে দেখছেন, একটু বেকাত্মক ভঙ্গিতে দেখছেন, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দেখছেন। তো রাজা ডাকছে, এদিকে, তুমি কি আমাকে চিনো না? এইভাবে তাকাইলা কেন? বলছে, আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। কেননা আল্লাহওয়ালাদের দিলে কোনো ভয় থাকে না। কি থাকে না? কি থাকে না? মনে হয় বোঝেন না। আসলে যারা নিরেট আল্লাহর জন্য হয়ে যায় ওদের দিলে কোনো ভয় থাকে না। তো উনি বলতেছিলেন, তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। বলছে, এটা কি করে হয়? আমার চেয়ে তুমি আমাকে ভালো চিনো? তো বলতেছে, উনি জবাব দিতেছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, যে আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছেন, বালা, অবশ্যই ছিল। আরেকটা কথা মনে রেখেন, আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। কি ছিল না? আদব ছিল, আদব ছিল। এখন তো একটু কিছু পাইতে না পাইতে অহংকারী তো হয়, সাথে সাথে আদব কায়দাও হারায় ফেলে। তো বলতে ছিল অবশ্যই ছিল। বলছে, আখিরুকা জিফা, তুমি মারা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বলছে, বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি।
টুকরি চিনে? আপনাদের এলাকায় কি বলে? হাজি, ঠিক না? পেশাব পায়খানার একটা হাজি, পেটের ভিতরে কি? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, আর এই চামচগুলা একটাও আমারে চিনে নাই। কেন? চতুর্দিকে তো চামচই থাকে, ঠিক না? মনে হয় চামচ বোঝেন নাই। কয়েকগুলা একটাও আমাকে চিনে নাই, তুমি আমাকে চিনছো। তো মানুষের অহংকার করার কিচ্ছু নাই যদি বোঝে, আর যদি না বোঝে তাহলে তো অহংকার করবেই। তা আমি যেটা বুঝাইতেছিলাম, শর্ট সময় অচিরেই কিন্তু আমরা একা একই হয়ে যাব। আজকে যদিও আমাদের বাস সমাজের ভিতরে, আজকে যদিও আমরা সঙ্গবদ্ধ, আজকে যদিও আমরা এলাকা ভিত্তিক, আজকে যদিও আমরা আত্মীয় স্বজনের মাঝে, আজকে যদিও আমরা আপনজনে বেষ্টিত, একটা দিন অচিরেই আসতেছে। আবারও বলতেছি, কারটা কখন আসবে কেউ জানে না। যুবকও জানে না, বৃদ্ধও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না। বিজ্ঞানের কাছে ওই টেকনোলজি নাই। এখন পর্যন্ত বিজ্ঞান ওটার উৎস পায় না, আর কোনোদিন পাবে না। যেমন অন্ধত্ব দূর করার কোনো উৎস এখনো বিজ্ঞান পায় না। কেননা চোখ যে দেখে, চোখ যে দেখে, আমাদের চোখ যে দেখে কোনো উপাদান নাই। এই চোখে দেখার কোনো উপাদান নেই, শুধু আল্লাহর কুদরত দিয়া দেখে, কোনো উপাদান নাই। উপাদান থাকলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হতো, মানুষ এটা দিয়ে এখন দেখতে শুরু করত। কোনো উপাদান আল্লাহ রাখেন না, যার কারণে বিজ্ঞানের কাছে অন্ধত্ব দূর করার কোনো রাস্তা এখনো নাই। অদূর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস হবে না। কেননা এখানে কোনো উপাদানই নেই, শ্রবণ শক্তির কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই শোনার জন্য। এটা হলো আল্লাহর কুদরতি প্রযুক্তি, এখানে ফিট। কোনো উপাদান রাখেন নাই যে এটা দিয়ে ক্যাচ করে বানাবে। ঠিক আমাদের কণ্ঠনালীতে বলার কোনো উপাদান নাই, তাইলে বোবাত্ব দূর হয়ে যেত, বধিরত্ব দূর হয়ে যেত, অন্ধত্ব দূর হয়ে যেত। কসম খোদার, ঠিক এরকম কোন উপাদান এখনো বিজ্ঞান পায় নাই, কোনদিন পাবে না, যেটা দিয়া জানবে কে কখন একাত্ম হবে, একক হবে, একা একই হয়ে যাবে। একটু চিন্তা করা উচিত। কিন্তু কোরআন এটাই আমাদেরকে বুঝাইছেন যে যত সম্পর্ক, যত কিছুর পরিচয় আজকে বলতেছ, একদিন তুমি এগুলার থেকে একা একই হয়ে যাবে। কোনোটা তোমার কাজে আসবে না, কসম, কোনোটা তোমার কাজে আসবে না। আর আমি একটু আগে প্রমাণ দিলাম, এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা বাবা নাই, কিন্তু আমরা ডেলি 2 রাকাত নামাজ ওনাদের জন্য নফল পড়ি না। 2টা টাকা ডেলি ওনাদের জন্য দান করি না। বাকি হাত উঠায় দোয়া করে কয়জন এটাও জানি না। ওই যে একা একই রেখা আসছি, একা হয়ে গেছে। এই অবস্থাটা আপনার আমারও আসবে। এটা যেরকম আল্লাহ বুঝাইছেন কোরআনে, আরেকটা সাইডও আল্লাহ বুঝাইছেন। কিছু সম্পর্ক চিরদিন আমাদের সাথে থাকবে, ওগুলা কোনোদিন ছিন্ন হবে না, কিন্তু এগুলা সব ছিন্ন হয়ে যাবে। এই জন্যই তো বললাম না,
রু যখন বাহির করবে তো চিৎকার দিয়া বাহির করবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন, সমস্ত অর্জন ছিন্ন, সবগুলার থেকে তোমার বিচ্ছেদ। টান দিয়া বাহির করবে আর এই চিৎকারটা দিবে। চারটা চিৎকারের ভিতরে একটা চিৎকার এটাও থাকবে। প্রথম চিৎকারটা থাকবে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। প্রথম আইসেই চিৎকারটা দিবে, আমরা চলে আসছি। কেন জানো? তোমার বয়স শেষ, তোমার আশার সমাপ্তি ঘটাইতে চলে আসছি। এখনই তোমার বয়স শেষ হবে, তোমার আশার পরিসমাপ্তি ঘটা যাবে, আর কোনো আশা থাকবে না। দ্বিতীয় চিৎকারটা দিবে জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততার পরিসমাপ্তি এখনই ঘটে যাবে। যেমন আমাদের সমাজের মানুষগুলাকে জিজ্ঞেস করেন, সবাই বলবে ব্যস্ত। কি ব্যস্ততার জন্য কিচ্ছু পারে না, সারা দিন রাত সে ব্যস্ত। যুবকরা ইন্টারনেট আর মোবাইল নিয়ে ব্যস্ত, যুবতীরও ঘরে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। তো দ্বিতীয় চিৎকার ফেরেশতার হবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি এই মুহূর্তে ঘটায় দিবে, আর কেউ তোমাকে ব্যস্ত বলবে না, তুমিও বলবে না, কেউ বলবে না, ব্যস্ততা শেষ। তৃতীয় চিৎকার হবে যাহাবাতিল আমওয়াল, সমস্ত সম্পর্ক ছিন্ন, সমস্ত অর্জন হাতছাড়া, তুমি নিতান্ত একা, বিলকুল একা তুমি। এই জন্যই আল্লাহর সিস্টেম আমাদের জন্য দুনিয়াতে একটা সিস্টেম রাখছেন, যেটার বাহিরে আমাদের যাওয়া যাবে না। আমি এই সিস্টেমকে অস্বীকার করতেছি না, এই সিস্টেমের বাহিরে যাওয়া যাবে না। এটা জমিনের সিস্টেম, আরেকটা জমিনের পেটের সিস্টেম আছে, পেটের। যে এইখানের সিস্টেম তো তুমি বোঝো, এটাকে তুমি মানো। এই জন্য প্রবাদ বাক্য বানাইছে বাংলাদেশের মানুষ, প্রবাদ বাক্য বানায় নিছে, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। না আপনাদের এখানে নাই? কি বলে? নমাজ ছাড়া যায় কিন্তু সমাজ। আমি এটা মানি, দুনিয়ার সিস্টেম এটা, কিন্তু কথাটা ঠিক না। সমাজ ছাড়া যায়, নমাজ ছাড়া যায় না, কথাটা ঠিক না। আওয়াজ না, আওয়াজ না। ভলান্টিয়ারদেরকে বলতেছি আওয়াজ যেন না হয়, বিলকুল মনোযোগ। কেননা শয়তান আপনাকে আল্লাহর হুকুম পুরা করতে দিবে না। শয়তান জানে আজকে কথা যদি দিলে গাইথা গেল, আর পুরস্কার যদি আল্লাহ এদেরকে দিয়া দিল, তাইলে আমার পরিশ্রম বিলকুল জলে, সব বিফলে যাবে। ও জানে আপনার চেয়ে আমার চেয়ে ভালো জানে। এই জন্য হট্টগোল করাবে, মনোযোগ বারবার সরাবে, কিন্তু মনোযোগ সরানো যাবে না। আর শয়তান কিন্তু বহুত রূপে আসবে। সর্বপ্রথম ভলান্টিয়ারদের রূপে আসবে। ওর রূপ ধরতে কোনো সময় লাগে না। ও শুধু একজনের রূপ ধরতে পারে না, শুধু আমাদের নবীজির রূপে রূপান্তর হতে পারে না, বাকি সবার রূপ ধরতে পারে। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি, ওরা নিজেরা আয়োজকরা ওয়াজ শুনে না,
ওরা ভাবে আমরা আয়োজন করে তীর মাইরা ফেলছি, আমরা আর ওয়াজ শুনবো কেন? তো ওরা বাহির দিয়ে শুধু হট্টগোল করতে থাকে। এই জন্য আমার কথা ওনাদের কানেও মনে হয় ঢোকে না। শয়তান বিলকুল রিপিট মেরে দেয়। এই জন্য দেখবেন আয়োজকরা কথা শুনে না, কান পর্যন্ত যায় না, ওই চিল্লা চিল্লি করতে থাকে। কেন আসলে কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। কথা কিন্তু উপর থেকে আসে, দিলের থেকে আসে না। হ্যাঁ, আমি এই অঞ্চলে খুব কম আসি, মনে হয় আপনারা ডাইরেক্টও আমাকে নেন নাই। আমার সাথে এই কমিটির ডাইরেক্ট কারো যোগাযোগ হয় নাই। এই কমিটির কেউ বলতে পারবে না আমাকে ডাইরেক্ট ফোন করছে। আমি বায়া আসছি, ইজ্জত রাখার জন্য আসছি, নাহলে আমার সাথে আপনাদের কেউ কমিটি বলতে পারবে না ডাইরেক্ট যোগাযোগ হয়েছে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আওয়াজ করবেন না। কিছু একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। 2-4 জনের বুঝে আসলো কাজে দিবে। আর যদি ভলান্টিয়াররা হট্টগোল করে, বন্ধ করে চলে যাব। তো যেটা বুঝাইতেছিলাম, কথাটাকে গুছায় আনতে চাইতেছিলাম অল্প সময়ের ভিতরে। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, আদেশটা কিন্তু আল্লাহর। যার কাছে শুধু আমাদের ছোট জীবনটার না, সমগ্র সৃষ্টির চাবি কাঠি যার কাছে, এটা মাথায় রাখতে হবে। শুধু আমাদের এই জীবনটার চাবি কাঠি না, সমগ্র জগতের চাবি কাঠি জিনার কাছে। হুকুমটা হলো ওনার। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, বিলকুল মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। আবারও বলতেছি, চাবিকাঠি যার হাতে, ওনার হুকুম। চাবিকাঠি যদি ওনার হাতে না হইতো, তাইলে ফকির কোনোদিন ধনী হতো না, ধনী কোনোদিন ফকির হতো না। চাবিকাঠি কিন্তু ওনার হাতে। তো আশা করব এরকম মনোযোগ আর পরিবেশটাকে নীরব রেখা শুনব, তাইলেই কিন্তু আয়োজনটা কাজে দিবে, নইলে আয়োজনটা বিলকুল বিফলে যাবে। কেননা আয়োজনটা পুরস্কারহীন হবে। যদিও হাদিসে কোরআনে পুরস্কারের কথা আছে, কিন্তু আগে শর্ত পরে পুরস্কার। মনোযোগ আর হলো নির্জুমতা আগে, তারপরে আল্লাহ পুরস্কারের কথা বলছেন। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে, নাইলে পুরস্কার মিলবে না। আশাও বেকার, বসাও বেকার, আয়োজনও বেকার, সব বেকার হয়ে যাবে। কেননা আয়োজন করছি বলেই আল্লাহ পুরস্কার দিতে বাধ্য না। আল্লাহকে বাধ্য করা যায় না। আল্লাহ তো আল্লাহ,
সমগ্র সৃষ্টিকে যিনি বাধ্য করছেন ওনাকে বাধ্য করবে কে? এই জন্য ভালো মতে মনে রাখতে হবে, ডাইনে বামের আওয়াজও বন্ধ রাখতে হবে, তাইলে বললাম না পুরস্কার মিলবে। আর যদি এরকম হইহুল্লাহ হইতে থাকে তাহলে আয়োজন হবে, কথাবার্তাও হবে, কিন্তু পুরস্কার মিলবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা দিন আমাদের সামনে অচিরেই আসতেছে, যদিও আজকে আমরা সমাজে বাস করি, সঙ্গবদ্ধভাবে বাস করি, সম্পর্কের সাথে বাস করি, এরকম শত দেখা যায় সামাজিকতার সাথে বাস করি। একটা দিন আসবে, আওয়াজ না, এইদিকে দেখেন, কোরআনে লাউড স্পিকারের কথা বলে নাই। লাউড স্পিকার শব্দটা আল্লাহ জানে, এমন না যে লাউড স্পিকার শব্দটা আমাদের আবিষ্কার। আল্লাহ এই শব্দটা জানে না, চিনে না, এমন না, এই শব্দটা আল্লাহ জানে। বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিলেন, কোনো লাউড স্পিকার ছিল না। দুনিয়ার কেউ এই কথা বলতে পারবে না কোনো সাহাবী শুনে নাই, কোনো আলেম ওলামা আপনাদের অঞ্চলে ফতোয়া দিতে পারবে না যে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের কথা শুনেন নাই। আপনারা তো ১.৫ লক্ষের ১০০ ভাগের ১ ভাগও না এখানে। লাউড স্পিকারের কথা বলে নাই, মনোযোগের কথা বলছে। শুধু আশেপাশের হইউল্লার কারণে আওয়াজ বোঝা যাইতেছে না। হইউল্লাহ বন্ধ করেন, নির্জুমতা আনেন, আওয়াজ বোঝা যাবে। তো যেটা বলতেছিলাম, কথাও লম্বা হবে না, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে এই কথাগুলাই একদিন আমাদেরকে ব্যথিত করবে, মনে উঠতে থাকবে আর আমি ব্যথা পাইতে থাকবো। শাস্তির উপরে এগুলা আমাদেরকে ব্যথিত করবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনলে কাজে দিবে। যেটা বুঝাইতেছিলাম যে আজকে দুনিয়াতে আমরা সঙ্গবদ্ধ থাকি, সামাজিকতার সাথে থাকি, এলাকা ভিত্তিক থাকি, আত্মীয় স্বজন নিয়ে থাকি। এই সময় যদি হাত দুটা উঠায়া বলতো আল্লাহ আমি সরি, মানের সময় যদি বলতো নারী পুরুষ যুবক বৃদ্ধ সব, সারাদিন কি করলো এটা কোনো সে ছিল না। যদি ঘুমানোর সময় শুধু আল্লাহকে বলতো আল্লাহ মাপ চাই, মাপ চাই ঘুমাইলাম, তাইলেও মনে হয় এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। কেননা এই উম্মতকে মাপ করার জন্য আল্লাহ 24 ঘন্টা অপেক্ষায় থাকে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যেমন তোমরা 14 তারিখের অপেক্ষায় সারা বৎসর থাকো। 14 তারিখ চিনো না? চিনে না মনে হয়, এখানের ছেলেপেলেরা চিনে না। সারা বৎসর 14 তারিখের অপেক্ষায় থাকে যে গত বৎসর লেখা দেয় না, হয়তো এই বৎসর লেখা দিব। বা মুহূর্তের অপেক্ষায় থাকো তোমরা। রব্বে কাবার কসম, আল্লাহ 24 ঘন্টা আমাদের অপেক্ষায় থাকে। নাইলে এই হাদিস কোনোদিন কিতাবে আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখেন যেন রাত্রের নাফরমান দিনে তওবা করে, সারা রাত্র প্রসারিত করে রাখেন যেন দিনের নাফরমান রাত্রে অন্ধকারে কাউকে না দেখায়া তওবা করে। আর সবচেয়ে মজার ব্যাপার তো এটা, এই উম্মতের জন্য রাতের এক পর্ব অতিবাহিত হয়ে গেলে নিজেই নাইমা চলে আসেন ডাকার জন্য, ডাইকা মাফ করার জন্য। বিদায় একটা কাজ করেন, পারবেন? আরে পারবেন?
আজকের থেকে ঘুমাইতে যখন যাবেন, বসা হোক শুয়া হোক, উজু সাথে হোক উজু ছাড়া হোক, হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাইতে পারবেন? পারবেন? ছুটবে না? পারবেন? অভ্যাস করতে পারবেন না ভুলে যাবেন? কে কে পারবেন যে কোনোদিন বলবো না, অভ্যাস করলাম? পাক্কা? নামাজ আরেকটা হলো আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবেন না।